হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব এসএসসি এমটিএস প্র্যাকটিস বুক থেকে 6 নম্বর সেট থেকে জিকে। মোটামুটি 25টা জিকে থাকে। তবে এই জিকে ক্লাস, এই ধরনের ক্লাস কখনো স্কিপ করবে না, কারণ তুমি যদি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নাও বা মিসলেনিয়াসের জন্য প্রস্তুতি নাও, সেখানেও তো জিকে পার্ট আছে। তো জিকে যেখান থেকে পাবে তুমি নিয়ে নেবে সেখান থেকে জিকে, কারণ জিকেগুলো ইম্পর্টেন্ট। যারা সেট বানিয়েছে জিকেগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন তুমি ওই এক্সামেও পেতে পারো। ঠিক আছে, তো স্কিপ করবে না, দেখবে জিকে পার্ট সব জায়গায় আছে, সব পরীক্ষায় জিকে পার্ট থাকে। তো জিকে পার্টগুলোকে স্কিপ করবে না, দেখবে 25টা জিকে, বেশি সময় লাগবে না। তো শুরু করা যাক 41 থেকে 44। 41 নম্বর, নাগা পর্বত ভারত এবং কোন দেশের মধ্যে একটি জল বিভাজিকা গঠন করে? মায়ানমার, বি নম্বর অ্যান্সার। 42 নম্বর, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে? বি নম্বর সিদ্ধারামাইয়া। 43 নম্বর, কোন সময় যৌথ অধিবেশন ডাকা হয়? যখন কোনো বিল পাস হয় না বা বিল পাস হতে 6 মাসের বেশি লেগে গেছে, বা কোনো বিল কোনো সদন দ্বারা বাতিল করা হয়, কোনো সদন দ্বারা বিল পাস করতে গিয়ে মত পার্থক্য হয়, অর্থাৎ ওদের মধ্যে মতভেদ হয়, তখন রাষ্ট্রপতি এই অধিবেশনটা ডাকে, যার স্পিকার লোকসভার স্পিকার অধ্যক্ষতা করে। ঠিক আছে, তো 43-এর হচ্ছে ডি, কোনোটিই না। যে 3টে কন্ডিশন বললাম, এই 3টে কন্ডিশনের জন্যই এই অধিবেশনটা ডাকা হয়। 44 নম্বর, কিডনি ডায়ালিসিস প্রক্রিয়াটি কোনটির সাথে জড়িত? কিডনি ডায়ালিসিস কিসের সাথে যুক্ত? বৃক্কের সাথে। বৃক্ক মানে কিডনি, এটা হচ্ছে অসমোসিস। 44-এর এ নম্বর। 45 থেকে 49। 45 নম্বর, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদে বিধান পরিষদ সৃষ্টির বা রাজ্যের পরিষদ বিলুপ্তির বিধান আছে? অনুচ্ছেদ 169, এ নম্বর অ্যান্সার। 46 নম্বর, নাইট্রোলিম, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নাইট্রোলিম রাসায়নিক সারের সংকলন কি? ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন মিলে হয় নাইট্রোলিম, বি নম্বর অ্যান্সার। 47 নম্বর, কোন যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা +2 হয়? বি নম্বর অক্সিজেন ডাইফ্লোরাইড, বি নম্বর অ্যান্সার। 48, কোন আইনের অধীনে ভারতীয় খ্রিস্টান এবং অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধিদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গঠন করা হয়েছিল? ভারত শাসন আইন 1919, যেটাকে বলা হয় মন্টেগু-চেমসফোর্ড সংস্কার 1919, ডি নম্বর অ্যান্সার। 49, মহান ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি কার রাজসভায় ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গের রাজসভায়। যোগ দর্শন কে রচনা করে? পতঞ্জলি, বি নম্বর অ্যান্সার। এ নম্বরে দেখো সিংহ বিষ্ণু, এ হচ্ছে পল্লব বংশের সংস্থাপক সিংহ বিষ্ণু। 49-এর বি। 50 থেকে 54। 50 নম্বর, কেন্দ্র রাজ্য সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? 1 নম্বরে লেখা আছে, যুগ্ম তালিকার বিষয়গুলির ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা প্রাথমিকভাবে রাজ্যের হাতে থাকে। 2 নম্বর, যুগ্ম তালিকার বিষয়গুলির ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রের থাকে। শুধু এক উত্তর, শুধুমাত্র এক, বি নম্বর, ওটাই সঠিক। 51 নম্বর, কুন্নুর হিল স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। কোথায় অবস্থিত? তামিলনাড়ু, ডি নম্বর অ্যান্সার। 52 নম্বর, মানুষের রক্তের গ্রুপের শ্রেণী বিভাগ কে করেন? কার্ল ল্যান্ডস্টেইনার, সি নম্বর অ্যান্সার। 53 নম্বর, 1923 সালে নাগপুরে কোন সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নটা হয়তো জানা নেই, এটা হচ্ছে পতাকা সত্যাগ্রহ, বি নম্বর অ্যান্সার। 54 নম্বর, বুকার প্রাইজ কবে চালু হয়? বুকার প্রাইজ দেওয়া হয় ইংল্যান্ড বা আয়ারল্যান্ড থেকে। 1969 সাল থেকে দেওয়া হয় ইংরেজি সাহিত্যের জন্য বুকার পুরস্কার, 1969, সি নম্বর অ্যান্সার। 55 থেকে 59। 55 নম্বর, বান্দিপুর রাষ্ট্রীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। বান্দিপুর, নাগারহোল, দান্দেলি কর্ণাটকে অবস্থিত। বাকিগুলো দেখো, সি নম্বর অ্যান্সার। বাকিগুলো মধ্যপ্রদেশ, কানাকিসিলি মধ্যপ্রদেশ, কেরালার ইরবিকুলাম, আর রাজস্থানের সরিষ্কা, ক্যাবলাদেব, রণথম্বর রাজস্থানে অবস্থিত। 55 হচ্ছে সি নম্বর। 56 নম্বর, ভারতে সয়াবিনের বৃহত্তম উৎপাদক রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, যাকে সয়া প্রদেশ বলা হয়, সেন্ট্রাল প্রভিন্স, ডি নম্বর অ্যান্সার। কর্ণাটকে, সি নম্বরে যেটা আছে, কর্ণাটক কফি উৎপাদন বেশি হয়। কর্ণাটকের
কর্ণাটকের কোলার স্বর্ণখনি, রাজস্থানের খেতড়ি তামা উৎপাদন, 57 নম্বর সাঁতারু এলভিস আলী হাজারিকা নর্থ ইস্ট থেকে প্রথম নর্থ চ্যানেল পার হয়েছেন, তিনি কোন রাজ্যের? আসামের, সি নম্বর অ্যান্সার। 58 নম্বর নিচের কোন জেলা ব্যাংকিং কার্যক্রমের 100% ডিজিটাইজেশন অর্জন করেছে? লেহ, ডি নম্বর অ্যান্সার। 59 নম্বর আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? শোরা, আফগানিস্তানের শোরা। এ নম্বর ডুমা হচ্ছে রাশিয়ার ডুমা, মজলিস ইরানের। 59 হচ্ছে এ নম্বর অ্যান্সার। 60 থেকে 64, 60 নম্বর ইউরোপের মহান যুদ্ধের স্থান বলা হয় ইউরোপের ককপিট যেটা বেলজিয়াম, ওটাই উত্তর, বি নম্বর। 60-এর বি। 61 দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম কী হিসাবে নামকরণ করা হয়েছিল? NREP, ন্যাশনাল রুরাল এমপ্লয় প্রোগ্রাম, বি নম্বর অ্যান্সার। 62 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কোন বছর শুরু হয়? 1952 সাল থেকে, হেডকোয়ার্টার নতুন দিল্লি, বি নম্বর অ্যান্সার। 63 নম্বর লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমারী, এ নম্বর অ্যান্সার। বাকি আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেল পার হয় মহিলা, প্রথম পুরুষ মিহির সেন। রীতা ফারিয়া প্রথম মিস ইউনিভার্স, রীতা ফারিয়া। আর মীরা সাহেব ফতেমা বিবি, টি নম্বরে যেটা হচ্ছে প্রথম সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, মীরা সাহেব ফতেমা বিবি। 63 হচ্ছে এ নম্বর। 64 নম্বর টিপ্পনী কোন লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? গুজরাটের টিপ্পনী, গুজরাটের ডান্ডিয়া, গরবা, গুজরাট। রাজস্থানের তেরাতালি, পনিহারি, এগুলো সব ঘুমার রাজস্থানের। মহারাষ্ট্রের লাবণী, নকটা, কলি, লেসবালে, তামাশা সব মহারাষ্ট্রের। উত্তরপ্রদেশের কাজুরি আর রাসলীলা, কাজুরিটাও আসে। 64 হচ্ছে ডি নম্বর। 65 নম্বর ডিআরডিও কথাটির পুরো নাম হচ্ছে, বি নম্বর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, 65-র বি। 25টা জিকে দেওয়ার পর এই একটা অঙ্ক দিচ্ছি আমি, যে অঙ্কটা পরীক্ষার হলে আসলে যেন পারো, এবং ডিজিট যদি চেঞ্জও করে দেয়, এটা তো হয়তো মুখস্থ করে রাখতে পারে অনেকে, XY ধরে অসুবিধা হয়, তো XY ধরার কোনো দরকার নেই, একদম সুন্দরভাবে পাতিভাবে বোঝাবো, ঠিক আছে? যেখানে XY ধরার কোনো দরকার নেই, ডিজিট চেঞ্জ করলেও সুন্দরভাবে তোমার অ্যান্সার আসবে যদি তুমি বুঝতে পারো। আশা করি বুঝতে পারবে। অঙ্কটাতে বলেছে সমগ্র পৃথিবীতে স্থল ও জলভাগের অনুপাত 1:2, শুধুমাত্র উত্তর গোলার্ধে এর অনুপাত 2:3, তবে দক্ষিণ গোলার্ধে স্থল ও জলভাগের অনুপাত কত? অনেকে অঙ্কটা XY ধরে করে, XY ধরার কোনো দরকার নেই। এটা যদি সমগ্র পৃথিবী হয় তাহলে এর স্থল আর জল অনুপাত হচ্ছে 1:2। আমি এদেরকেই ধরে নিলাম, এটা ধরে নিলাম 10 আর এটা ধরে নিলাম 20, ধরতে পারি, ধরে নিলাম। তো টোটাল যদি যোগ করি, টোটাল যোগ করলে 10 আর 20 হচ্ছে আমার 30, তাই না? এবার সমগ্র পৃথিবীর এই জলটাকে 30, সমগ্র পৃথিবীর স্থল আর জল, একে আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি, এইদিকে 15, এইদিকে 15, অর্থাৎ উত্তর গোলার্ধে 15, দক্ষিণ গোলার্ধে 15। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমি কি করব, উত্তর গোলার্ধে এর অনুপাত হচ্ছে 2:3, উত্তর গোলার্ধে স্থল আর জল হচ্ছে, উত্তরে স্থল আর জল হচ্ছে 2:3। তো এবার আমি কি করব, এবার এই 15 যে নিয়েছি আমি উত্তর গোলার্ধে, টোটাল আমার স্থল কত? 10, টোটাল জল কত? 20। তো আমি উত্তর গোলার্ধ থেকে আমি বের করে নিচ্ছি কতটা স্থল আছে। স্থলের উত্তর গোলার্ধে স্থল কতটা? 2:3 স্থল আর জল, তার মানে 2 যোগফল করলে কত? 5 ইন্টু এই যে অর্ধেক অর্ধেক যে করেছি আমি, এই অর্ধেকটা নিয়ে নিলাম উত্তর গোলার্ধে, এটা উত্তর গোলার্ধের, তাহলে 2/5, তাহলে উত্তর গোলার্ধে স্থল কতটা? 3 × 5 = 15, 3 × 2 = 6, উত্তর গোলার্ধে স্থল হচ্ছে 6। উত্তর গোলার্ধে জল কতটা? উত্তর গোলার্ধে জল হচ্ছে 3/5, যোগফল করেছি আমি 3/5 ইন্টু 15, 3 × 5 = 15, উত্তর গোলার্ধে জল হচ্ছে 9। তো সমগ্র পৃথিবীতে স্থল কতটা নিয়েছি আমি? 10, তাই না? সমগ্র পৃথিবীতে স্থল 10, সেখানে উত্তর গোলার্ধে বেরিয়ে গেছে আমার 6। তাহলে আমি যদি 10 থেকে 6 বাদ দিই, তাহলে দক্ষিণ গোলার্ধে স্থল পেয়ে যাচ্ছি 4। 10 থেকেই তো বাদ দিতে হবে, কারণ এটাই তো স্থল। তার মধ্যে উত্তর গোলার্ধে আমি পেয়ে যাচ্ছি 6।
তাহলে বাকিটা দক্ষিণ গোলার্ধে স্থল 4 পেলাম। এবার এই 9 এটা হচ্ছে উত্তর গোলার্ধের জল, আর সমগ্র জল হচ্ছে কত 20। সেখান থেকে যদি আমি উত্তর গোলার্ধের জল বাদ দিই তাহলে বাকিটা কোথাকার দক্ষিণ গোলার্ধের জল। তাহলে 20 থেকে যদি আমি বাদ দিই 9, তাহলে আমার থাকছে কত 11। এটাই বলেছে, তাহলে এটাই হচ্ছে দক্ষিণ গোলার্ধের 4:11 হচ্ছে স্থল আর জলের অনুপাত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। অঙ্কটা এইভাবে ধরে দিলে যে কোনো ডিজিট চেঞ্জ করলেও তোমার কোনো অসুবিধা হবে না, তুমি পরীক্ষার হলে অঙ্কটা করে দিতে পারবে বিনা XY তে। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে।